গুড মর্নিং ফ্রেন্ড, মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 6টা, আর সকাল 6টার থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো এদিকে আমি ছেলের টিফিন রেডি করে দিচ্ছি। বানিয়েছিলাম তোমার আলুর দম, আর এদিকে ছিল নান, এটাও জেঠিমা বানিয়ে দিয়েছিল। তো সেটাই ও আজকে টিফিনে নিয়ে যাবে। আর সকাল থেকে ছেলে স্কুল যাওয়ার পর যা যা কাজকর্ম আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে এক হাতে ক্যামেরা ধরে করছি বলে একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা ম্যানেজ করে নিও। তো এদিকে ছেলে নিজে নিজে রেডি হয়ে যায়, আমাকে রেডি করতে হয় না, শুধু ঘুম থেকে উঠিয়ে দিলেই হলো। তো বরমশাই গাড়িতে চাপিয়ে দিয়ে আসে, যেহেতু গাড়িটা আমাদের এখানে ঢোকে না, মানে দাঁড়িয়ে থাকে স্ট্যান্ডে, সেখানে যেয়ে চাপিয়ে দিতে হয়। তো ব্যাস, এখন ছেলে আমাকে বাই বাই করে চলে গেল। আর সত্যি রে, শীতে ছেলেদেরকে উঠাতে কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু কি করব, স্কুল উপায় নেই, যেতেই হবে। শীতকালে সত্যি বলতে গেলে ছেলেদের যাওয়ার সময় কষ্ট, আর গরমকালে যখন বেলা দুপুরে আসি স্কুল থেকে তখন আবার একরকম কষ্ট। তো সত্যি গেলে স্টুডেন্ট লাইফ বলো বা এমনি লাইফই বলো, একটু কষ্টকর হয়। আর এদিকে দেখো, আমি চলে এলাম কার্পেটটা উঠাতে, যেহেতু দিদি কাজে চলে আসবে তার জন্য উঠিয়ে দিলাম। আর তারপর দিদি নিজের কাজ করুক, আর আমি এদিকে আমার বিছানাটা উঠিয়ে নিই। আর দাদাভাই আজকে কম্বলগুলো পাট করে দিয়েছিল, যেহেতু সময় ছিল। ছেলেকে স্ট্যান্ডে দিয়ে আসার পর যেটুকু সময় থাকে সেটুকু হেল্প করে দিয়ে যায়, কিন্তু আমাকে তাড়াহুড়োর মধ্যে টিফিনটাও রেডি করতে হয়। তো এদিকে দাদাভাই চলে এলে টিফিনটা দিয়ে দিলেই আমার কাজ হয়ে যাবে, সেই জন্য এখন আমি বেডটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে পর যে কাজের চাপ থাকে সেগুলো এই সময়টাতেই বেশি। তারপর মানে 10টার পর থেকে বলো আর সেরকম কাজ আমার থাকে না, রান্নাটাই থাকে। তো এখন ছেলে কালকে যেগুলো পড়েছিল সেগুলো এখন গুছিয়ে বাগিয়ে রাখছি, কারণ এগুলো টেবিলের মধ্যেই পড়ে আছে। আর ও সত্যি সকালে টাইম পায় না যে গুছিয়ে রাখবে, তো সেই জন্যে আমি সকালে উঠে এগুলো করে নিই। করতে চাই, আমি করতে দিই না, যেহেতু 9-এ পড়ছে, আবার পরীক্ষারও চাপ আসছে, সেই জন্য সেরকমভাবে চাপটা দেওয়ার চেষ্টা করি না, যতটা ও করে সেটুকুই যথেষ্ট। অনেক দিন হলো তোমার ফ্রিজের ভিতরটা আমার পরিষ্কার করা হচ্ছিল না, দুধ রেখে দই এসব রেখে তোমার একটু কীরকম দাগ দাগ হয়ে গেছে। তো আজকে ভাবলাম এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিই। তো খোলার চেষ্টা করছিলাম, আমি আবার খুলতে পারি না, ছেলেই খুলে দেয়। তো যাই হোক, যে করেই হোক আমি খুলেছি। আর এদিকে এগুলো পরিষ্কার করে রাখি। এইরকম ফ্রিজটা আমার পরিষ্কার আছে, খুব একটা নোংরা নেই। তো এমনি মোছা হয়, কিন্তু ওই দুধ রাখা হয় বলে একটা স্পট পড়ে যায়। আর এদিকে দইগুলো আমি রাখি, দই মানে যত রকম দই আসে সেগুলো এই প্লাস্টিকে রেখে দিই, কারণ দইটা আমার বাড়িতে একটু ব্যবহার হয়ে থাকে। আর দেখছিলাম ঝুড়িতে কিছু সবজি যদি আছে, তো দেখলাম না, কয়েকটা কামরাঙা পড়ে আছে, কিন্তু এই শীতে আর ঠান্ডাতে কামরাঙা করবো না, যেহেতু আমার এমনিতেই হাঁটুতে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, তার জন্য সেটাকে অ্যাভয়েড করি, টকটাকে। জলখাবারে যে কটা বাসন ব্যবহার হয়েছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম, জলগুলো তোমার ঝরতে দিয়েছিলাম। এখন ওইগুলো জল ঝরে যাওয়ার পর আমি রেখে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর মেঘের যা অবস্থা, মেঘলা হয়ে আছে, আর খুব শীতও করছে, তাই জানলাগুলোও খুলতে পারছি না, আর ঠান্ডা হাওয়া তো আসছেই। তো ফ্রিজের র্যাকগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একটা দাগ হয়ে গেছে। তো সপ্তাহে একদিন করে এরকমভাবে আমি ক্লিন করেই থাকি, কারণ বেশি দিন হয়ে গেলে তোমার স্তরটা মোটা হয়ে যায়, আর তখন একটু জলে ভিজিয়ে রাখতে হয়, আর পরিষ্কার করতেও অসুবিধা হয়। তো সেই জন্যে আমি সপ্তাহে একদিন করে এরকমভাবে র্যাকগুলো পরিষ্কার করি, আর একদিন করে তোমার ভিতরটা পরিষ্কার করে নিই। তো ব্যাস, আমার এটা পরিষ্কার হয়ে গেছে। আর এখন তোমার গ্লাসার হয়েছে বলে খুবই সুবিধা। আগে তোমার যখন আমাদের বাপের বাড়িতে দেখতাম সেই তোমার তারের ছিল, এখন আমি সেরকম তারের দেখতে পাই না, এইগুলোই দেখতে পাই বেশিরভাগ ঘরেই। আর এখন ফ্রিজের ওয়েটগুলো খুবই হালকা, মানে যারা নিয়ে আসে তারা দেখছি কাঁধে করেই নিয়ে আসছে, আর আগেকার 2-4 জন লোক না আনলে সেটা কিন্তু আনা যেত না। তো এদিকে আমি সবজি বাজার নিয়ে চলে এসেছি, আর সবজিতে তোমার ফুলকপি, বাঁধাকপি, তারপর ডাঁটা, গাজর, মূলো, তারপর তোমার কাল্লা, কাঁচকলা, আর আমার কাশ্মীরি লঙ্কাটা শেষ হয়ে গেছিলো, তার জন্য সেটাও নিয়ে এসেছি। তো আজকে শুক্তো করব ভেবেছি, সেই জন্য শুক্তোর জোগাড়টাই এনেছি। আর ওই দুটো ডাঁটার দাম 18 টাকা। সত্যিরে সবজির দাম এখনও সেরকমভাবে আমাদের এদিকে কমেনি, জানি না কোথায় কীরকম রেট চলছে। তো স্নান করে চলে এলাম ঠাকুরের র্যাকগুলো পরিষ্কার করতে, অনেক দিন হলো এটাও পরিষ্কার করা হয়নি। দাদাভাই করে থাকে, যেহেতু দাদাভাই বেশিরভাগ দিন পুজো দেয়, আমি দিই না, দাদাই দেয়, আমি শুধু স্নান করে দুটো ধূপকাঠি দেখিয়ে দিই। তো ব্যাস।
তো এটা ভগবত গীতা, সেটা পাঠ করা হয়, আমার ছেলেও পড়ে, আমিও পড়ি, আমার হাজব্যান্ডও পড়ে থাকে। আর এই রাধাকৃষ্ণর মূর্তিটা তোমার মায়াপুর থেকে আনা হয়েছিল। আর এখানে আমার ছোট্ট বালাজিকে রাখা হয়, মানে হনুমানজিকে। আর ব্যাস এই ধূপদানিটা। আর আমার এই র্যাকটা পরিষ্কার হয়ে গেছে, ব্যাস পুজো দিলেই হবে, দাদাভাই এসে সেটা দেবে। আর প্রতিদিন যেগুলো ডাস্টিং করে থাকি সেগুলোই করছি। তো প্রতিদিন কাজগুলো পরিষ্কার করা হয় না, শুধু উপরটাই পরিষ্কার করে নিই। আর এখানে আমার একটা বাবার ফটো আছে, দেখতেই পাচ্ছ তোমরা, ছেলের সাথে। তো ব্যাস এই ফটোটা ওখানে রাখলাম। আর এই টেবিলটার মধ্যে আমি বেশি কিছু রাখি না, শুধু এই তোমার রুম স্প্রেটা আর এই একটা লাইট, ফুলদানি, ব্যাস এইটুকু জিনিসই রাখি। পরবর্তীকালে ইচ্ছা আছে যে টিভির একটা ক্যাবিনেট বানাবো, দেখা যাক কতটা কি করতে পারি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সময় দেখতেই পাচ্ছ, সকাল 10:30 বেজেই গেছে। রান্না আমি চাপিয়ে দিয়েছি। তো যেটুকুনি ময়লা বেরোলো সেটাকে এবারে ঝাড় দিয়ে বের করে দিচ্ছি। এই যে বলেছি বদ অভ্যাসটা আমার আছে, আমি ঝাড় দেবই। মা বারণ করে করে আমাকে ঠকে গেছে, কাজের লোক কাজ করে দেওয়ার পর আবার কিসের জন্য। কিন্তু ওই যে সারাদিনে দেখো, এখন আবার যখন ঘরটা আমি পরিষ্কার করলাম, ডাস্টিং করলাম, তখন আবার একটু ধুলো বেরোলো। আর কাজের লোক যে সময় সে সময়ই আসবে, ওরা তো দেরি করে আসবে না, কারণ তাদের আরও 5টা ঘরে যেতে হবে। তো সেই জন্য আমি একবার ঝাড় দিলে মনে হয় না যে কিছু খারাপ করি, সেটা ভালোই হয়, ঘরটা পরিষ্কার থাকে। টলমল করতে করতে এক বালতি জল নিয়ে পৌঁছালাম। আর মেঘ করেছে, আমি সেই জন্যই জল দিচ্ছিলাম না, তো দেখছি না রোদও উঠছে। তো কয়েকদিন যাবৎ জল দেওয়া হয়নি, কারণ যে দাদা আমাদের গাছে জল দিয়ে যায় তার শরীরটা খারাপ আছে, সে দিয়ে যেতে পারেনি। তো যাই হোক, আমি এখন দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম বৃষ্টি হবে, জল দিতে হবে না, গাছে জল পেয়ে যাবে। তো যাই হোক, গাছগুলো যখন বেঁচে আছে আর অনেক শাক লাগিয়েছি, সেগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য একটু করে জল দিয়ে দিলাম। আর বাগানে যে কোনো জিনিস বলো, খেতে খুব মিষ্টি লাগে, যেহেতু এগুলো সার দিই না। তো এখন কিছু আমি ধনেপাতা আর কিছু পুঙ্কা শাক তুলে নেব, যেগুলো আজকে রান্না করব। আর ধনেপাতাটা আমি রোজই তুলে নিয়ে যাই, তরকারিতে যেহেতু ব্যবহার হয় বলে। তো এইদিকে আমি কাল্লা ভাজাটা বসিয়ে দিয়েছি, আর কাল্লা ভাজা হওয়ার পরেই আমি বাগানের শাকগুলো চাপিয়ে দিব। তো ব্যাস দেখো, এদিকে মানে আমি এতগুলো শাক তুলে নিয়ে এলাম, আর বেছে এইটুকুনি বেরোলো। তো এই শাকটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, তার জন্যেই ওর জন্যে বানিয়ে দিলাম রসুন ফোড়ন দিয়ে পুঙ্কা শাক ভাজা। আর আজকে আমি চটজলদি বানিয়েছিলাম শুক্তো, কারণ অল্প পরিমাণ সবজি ছিল বলে আমি একসাথে সব কিছু ভেজে নিয়েছি। আগে বড়িটা দিয়েছিলাম, তারপর যা যা ফোড়ন লাগে শুক্তোতে সেইগুলো, সেটা তো সবাই জানো। তারপর কাল্লাটা একটু ভেজে নেব, যেহেতু তিতকুটে ভাবটা কাটানোর জন্য। তো সবগুলো একসাথে লাল লাল করে ভেজে নিই, মশলাটাও ভাজা হয়ে যাচ্ছে আর তোমার কাল্লাগুলোও ভাজা হয়ে যাচ্ছে। বড়ি আর কাল্লাগুলো পুরো ভাজা হওয়ার পর সব সবজিটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে, কারণ ছেলে আমার কখনো শুক্তো খায়, কখনো আবার খায় না। তো ওর জন্য আমি ফুলকপি মাঞ্চুরিয়ান বানিয়ে দিয়েছিলাম। তো আর শুক্তোটা আমাদের জন্য বানিয়েছিলাম। তো সব একসাথে এখন আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর দেন তারপর দেখো, আমার শুক্তোটা বেশ এরকম হয়েছিল। আজকে আমি দুধ দিইনি, শুধু ঘি আর একটু মিষ্টি দিয়েছিলাম। তো মোটামুটি এখন তোমার দুপুর 12:30 বাজে। আর এদিকে আমি রুটি করছি, যেহেতু দাদাভাই ভাতের সাথে দুটো করে রুটি খায়। আর কড়াইয়ে আমার ফুলকপি মাঞ্চুরিয়ানটা বসানো আছে। আমার শ্বশুরবাড়িতে বেশিরভাগ সবাই তোমার রুটি খেতেই বেশি পছন্দ করে, ভাতটাকে সবাই অ্যাভয়েডই করে, কিন্তু আমি আর আমার ছেলে একদম উল্টো। আমরা হলাম ভেতো বাঙালি, তোমাকে সকাল বিকাল রাত জলখাবারে যেখানে যখন বলবে ভাত খেতে, ভাত খেতে আমি খুবই ভালোবাসি। রুটি আমার একদমই পছন্দ নয়। আর রুটি আমার কখনো ফুলে আবার কখনো ফুলে না। তো দেখো, প্রথম রুটিটা আমার ফুললো না, কিন্তু সেকেন্ড রুটিটা বেশ ভালোই ফুলেছিল। আর রুটি যে আমি খুব আটাটা ভালোভাবে মাখতে পারি সেটা নয়, মানে কাজ চালানোর মতন আর খাবার মতো করতে পারি। তো মোটামুটি যা যা রান্না ছিল এখন কমপ্লিট হয়ে গেল। এখন আমি রান্নাঘরটাকে একবারই পরিষ্কার করে নেব, কারণ আমি রান্না করতে করতেই পরিষ্কার করে নিই, তাহলে কি কাজের চাপটাও তোমার কম হয়। আর ছেলে তো সেই 3টেয় আসবে, সেই জন্য আবার আমাকে খাবারগুলো আরেকবার গরম করতে হয়। তো এখন আমি সেরকম হিসাবে মোটামুটি ঘরটাকে, মানে রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর যে কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো এখন মেলে নিচ্ছি। আজকে আর বেশি কাপড় কাচা হয়নি, ডেলি ইউজে যেগুলো ব্যবহার হয়েছিল কালকে
সেগুলোই তোমার রাখা ছিল, সেগুলোই কেচেছি, কারণ মেঘের পরিস্থিতি খুবই খারাপ, কখনো মেঘ কখনো রোদ। তো আজকে ছাদেও মেললাম না, আর নিচেই মেলে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। টাটা।